সবচেয়ে বেশি প্রশ্ন যে কয়েকটা টপিক নিয়ে আমি পাই তার মধ্যে একটা হচ্ছে লিঙ্গের সাইজ বা পেনাইল লেংথ নিয়ে। তো আজকে এটা নিয়ে কথা বলবো। আমাদের দেশে অনেক পুরুষের, সব বলবো না, অনেক পুরুষের পেনিসের লেংথ বা পেনাইল লেংথ নিয়ে একটা নানান ধরনের মিথ আছে, কুসংস্কার আছে, ভয় আছে, ভীতি আছে। এটাকে একটা অসুখেই বলা যায়, যেটার নাম হচ্ছে জেনিটোফোবিয়া। এই জেনিটোফোবিয়া সাধারণত সেই সকল পুরুষদের হয় যাদের বডি ডিসমরফিক ডিসঅর্ডার থাকে। আমরা বডি ডিসমরফিক ডিসঅর্ডার বলতে শুধু মহিলাদেরকে বুঝি, যে সে মনে করছে সে মোটা হয়ে গেছে বা তার ডাবল চিন হয়ে যাচ্ছে কিংবা তার পেট বেড়ে যাচ্ছে। এই বডি ডিসমরফিক ডিসঅর্ডার কিন্তু ছেলেদেরও থাকে, এবং মূলত যে জিনিসটা নিয়ে থাকে সেটা হচ্ছে তার লিঙ্গের সাইজ বা পেনাইল লেংথ। দেখেন, আপনার পেনাইল, আমি আগেও বহুবার বলেছি, আপনার পেনাইল লেংথের উপরে, নন ইরেক্টেড অবস্থায় পেনাইল লেংথের উপরে আপনার সেক্সুয়াল পারফরমেন্স বা ইরেকটাইল ডিসফাংশনের কোনো সম্পর্ক নেই। এমন কোনো পিল বা এমন কোনো ওষুধ বা এমন কোনো মাসাজ বা এমন কোনো অয়েলও নেই যেটা আপনার পেনাইল লেংথকে বাড়াবে। এগুলি নানান চমকপ্রদ বিজ্ঞাপন দেওয়া হয় যে এটা পেনাইল লেংথ বা পেনাইল সাইজ বাড়ানো, আসলে আক্ষরিক অর্থে এরকম কোনো কিছু নেই। তবে তিনটা ভাবে, একটা তো সার্জারি করে আপনি বাড়াতে পারেন, সেটা অন্য জিনিস। আর তিন ভাবে আপনি পেনিসের লেংথটাকে একটু বড় দেখাতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যদি লোয়ার অ্যাবডোমেনের ফ্যাটটাকে রিডিউস করেন, মানে একদম নাভির নিচে যে চর্বিটা আছে, যদি ব্যায়ামের মাধ্যমে বা খাবার দাবার একেবারে রিডাকশনের মাধ্যমে যদি কন্ট্রোল করেন, তাহলে পেনিসের সাইজটা বড় দেখাবে। আরেকটা হলো, আপনি যদি সবসময় পিউবিক এরিয়াটা শেভ এবং ট্রিম করে রাখেন, তাহলে আপনার পেনিসের লেংথটা দেখা যাচ্ছে 1/2 to 1 ইঞ্চ বড় দেখাবে। আর তৃতীয় হচ্ছে, আপনি অ্যাংজাইটি ফ্রি থাকবেন। হ্যাঁ, আবারও বলছি, আপনি টেনশন এবং অ্যাংজাইটি ফ্রি থাকবেন। টেনশন ফ্রির সাথে পেনিসের লেংথের কি সম্পর্ক? আপনি যত বেশি টেনশন ফ্রি থাকবেন, তত আপনার নাইট্রিক অক্সাইড বেশি রিলিজ হবে। যত বেশি নাইট্রিক অক্সাইড রিলিজ হবে, পেনিসের ব্লাড ফ্লো বাড়বে এবং পেনিসটা বড় দেখাবে।